ঊর্ধ্বমুখী বাজার দর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বাজার পরিদর্শন করলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বুধবার আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, কৃষি দপ্তর এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বিভাগ যৌথভাবে আসানসোলের হোলসেল ও রিটেল সবজি মার্কেট পরিদর্শন করলেন। বিক্রেতাদের সঙ্গে কথাও বলেছেন। এদিনের পরিদর্শনের পর মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য কি জানিয়েছেন, আসুন শুনে নিন। আমরা এখানে আজকে মেনলি হোলসেল মার্কেট দেখলাম, তারপরে কিছু এখানে রিটেল আছে, এখানে দেখা হলো। আমাদের টিম ছিল পুরো ডিস্ট্রিক্টের, যে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার অনুসারে, আমাদের স্টেট গভর্নমেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা আজকে ভিজিট করলাম। আমাদের যারা আমাদের পুরো কমিটির মেম্বাররা ছিলেন, মার্কেটিংয়ের অফিসাররা ছিলেন, মেট্রোলজির অফিসার ছিলেন, আমাদের পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামও আছেন। তো আমরা যেটা এখানে দেখলাম যে আমাদের ইভেন এইখান থেকে যেটা হোলসেল মার্কেট থেকে এসে নিয়ে এইখানে যখন রিটেল আসছে, সেখানেও একটা বড় দামের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো আমরা এখানে তাদেরকে বললাম যে এত দাম বাড়তি নেওয়া যাবে না, আমাদের এই ভিজিট চলতে থাকবে এবং রেগুলার বেসিসে চলতে থাকবে। তো আমরা এক্সপেক্ট করছি যে আমাদের এই ভিজিট, আমরা এখন আবার আরেকটা রিটেল মার্কেটে যাব। তো রিটেল মার্কেটে এরকম করে আমরা চাইছি যে যাতে কোনোভাবেই আমাদের যারা সাধারণ ক্রেতা আছে তারা যাতে না কোনোভাবে ঠিকঠাক দামে যাতে পান, রিজনেবল রেটে যাতে পান, ঠিক আছে, যাতে আর্টিফিশিয়াল কোনো হোর্ডিং বা এরকমভাবে দাম বাড়ানোর সিস্টেম না হয়, সেই জন্য এই ভিজিল আছে, এই ভিজিলেন্স আমাদের চলতে থাকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা দেখছি যে যারা এখন সবাই মোটামুটি ইলেকট্রনিক্স মেশিন ইউজ করেন, মানে আগেকার দিনে যে কাটা সিস্টেম ছিল সেই সিস্টেম ইউজ করেন, কিন্তু এই মেশিনও দেখা যাচ্ছে যে এখানে নিয়ম হলো যে প্রতি বছরে কিন্তু আমাদের ইন্সপেক্টর মেট্রোলজি যে অফিস আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেট্রোলজি যে অফিস আছে, সেখানে যে ক্যালিব্রেশন করাতে হয়, সেই ক্যালিব্রেশন কিন্তু ওনারা করাচ্ছেন না এবং অনেক পুরনো জিনিস রাখছে। এবং আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে কাঁটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যালিব্রেশন নেই এবং তার সঙ্গে হয়তো ওয়েটেরও কম দেয়। তাহলে সুতরাং দুদিক থেকেই ক্রেতা বঞ্চিত হচ্ছেন। এক হচ্ছে যে দাম বেশি লাগছে, আবার যে পরিমাণ ওয়েট দেওয়ার কথা সেই ওয়েটও ওনারা দিচ্ছে না। সেই জন্য যে জায়গাতে দেখা গেছে যে সেগুলো ওরা ক্যালিব্রেশন করাননি বা ইয়ারলি রিনিউয়াল করাননি। ইভেন আমরা একজন যারা হোলসেলার ছিল তাকে দেখলাম, তারা ডিসপ্লে করার নিয়ম আছে, যেহেতু দেখতে পাবে যে ওর কাঁটা ঠিকঠাক আছে কিনা, সেটাও করেনি। সেই জন্য কিছু স্পট ফাইন করা হয়েছে, কিছু ক্ষেত্রে সিজ করা হয়েছে। ঠিক আছে।